নমস্কার বন্ধুরা, আমি দেবযানী জগতে আবার সবাইকে একবার ওয়েলকাম জানাচ্ছি। তো আমি আজকে বানিয়েছিলাম রাতে আলুর পরোটা। প্রথমে আলুটাকে সিদ্ধ করে নিয়ে তার সাথে একটু ভাজা মশলা গুঁড়ো করেছি, দিয়ে নুন দিয়ে ধনেপাতা দিয়ে মেখেছি। এবার ময়দা মেখে ময়দার ভিতরে ওই আলুর পুর একটু একটু করে দিয়ে হালকা হাতে বেলে নিচ্ছি। আলু পরোটা খেতে খুবই সুন্দর লাগে আমার খুব পছন্দ আলু পরোটা। মেয়েও পছন্দ করে, আমার হাজব্যান্ডও। তো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আঁচটাকে একটু মিডিয়াম রেখেছি এখন, বেশি করে দিলে পুড়ে যাবে, বাড়িয়ে দিলে। আর একটা বেলে নিচ্ছি। হালকা হাতে বেলতে হবে, নাহলে পুরগুলো বেরিয়ে যাওয়ার চান্স থাকে খুব। আজকে পেঁয়াজ দিইনি, কারণ এটা হলো সোমবারের ভিডিও, সোমবার দিনে আমি পেঁয়াজ খাই না। এক পিঠ উল্টে দিলাম। এই যে এগুলো বানানো আছে, এগুলো করতে হবে একে একে। সাইড দিকে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার সাথে সাথে এটা আলুর পরোটাটা পুরো লুচির মতো ফুলছে। দেখুন আপনারা, আলুর পরোটা পুরো লুচির মতো ফুলছে তেল দেওয়ার সাথে সাথে। তারপর উল্টে পাল্টে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ভেজে নিলাম। এই তো এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছিলাম। দারুণ হয়েছিল। আপনারাও বানিয়ে খাবেন আলুর পরোটা। পেঁয়াজ না দিলেও খুব একটা খারাপ লাগে না, ভালোই হয়েছিল। তারপর একটা একটা করে আস্তে স্লো আঁচে ভেজে নিচ্ছি, কারণ বেশি আঁচ দিলে পুড়ে যাবে, অথচ জিনিসটা কাঁচা থাকবে। তুলে নিলাম। এভাবে আমি সবগুলো ভেজে নেব। এবার খাওয়ার পালা। টক দইয়ের সাথে আমি খেয়েছিলাম। টক দইয়ের সাথে আলুর পরোটা আমার খুব ভালো লাগে, ওই জন্য প্রথম নিলাম। ও, সো গুড, দারুণ। বাই।